লাগবে বেগুনটা খেতে, ছোটো ছোটো বেগুন। আর এটা একটা পটল আছে, পটল দিয়ে বেগুন দিয়ে রান্না করবো। আর এটা দিল্লিতে তোরই বলে, আমি এতটা জানি না এখানে তোর কি ঝিঙে না নেই বলে। আর দেখতেই পাচ্ছ সব বাজার নিয়ে। আর সকালে আজকে ভাবছি সকালে পান্তা ভাত খাবো। কলকাতায় তো খেয়েছি অনেক, ছোটোবেলাতেই খাচ্ছি। আর আজকে ভাবছি যে চলো আজকে দুটো ভাত আছে, পান্তা ভাত খাবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে দেখো তোমরা। এবারে দেখো আমি এই বেগুনটা কেটে নেব, বাস দেখতে পাচ্ছ মা পিস থেকে কেটে নিয়েছি। আর আরেক ফালি দেবো, 4 টুকরো করে নেবো। দেখতে পাচ্ছ খারাপ আছে কিনা আছে দেখে নিচ্ছি এটা। আর বাস এরকমই আমি রেখে দেবো। আর সব বেগুনগুলো আমি এরকম করেই কেটে নেবো। আর দেখতেই পাচ্ছ বটিতে আমার এই অভ্যেস নেই চাকুতে কাটার, আমার বটিতে অভ্যেস আছে কাটার। সেই জন্য আমার বটি আমি দিল্লিতেও কিনে রেখেছি, সিলভারটা বটি আমার এইসব পছন্দ। আমার এই যে মিক্সচার মেশিনে মশলা আমার পছন্দ হয় না। আর চাকুতে সবজি আমি কাটতে পারি না। আজকাল সবাই কাটে কিন্তু আমি কাটতে পারি না, বিশাল। এই বেগুনটা কিন্তু আমার হাজব্যান্ডই রান্না করে। এই বেগুনটা কিন্তু আমার হাজব্যান্ডই রান্না করে, কিন্তু কাজটা আমি রান্না করবো ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করি। আজকাল তো সবাই সব রকম রান্নাই জানে, কিন্তু তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারবো। খুব ভালো লাগবে এই বেগুনটা খেতে, খুব ভালো লাগবে। ছোটো ছোটো কালো বেগুন। আর এদের ভিতরে খারাপ আছে কি দেখে নেবে, সেই জন্য আমি ফেরে ফেরে দেখে নিচ্ছি। আর বিলকুল সেম সিম্পলি রান্না হবে এটা। স্টার্ট। কি বলবো, আজকে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে চাই। আজকে আমি, তোমরা তো জানোই যে আমি কলকাতার মেয়ে, আর শ্বশুরবাড়ি হচ্ছে আমার দিদি। কিন্তু আজকে সত্যি কথা তো বসে পড়েছি সকালের পান্তা ভাত নিয়ে। আর পেঁয়াজ, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা, তোমরা চেনো ভালো রকম। আর এখানে হচ্ছে আলু মাখা আছে, আর একটা ডিম ভাজি। আর দেখতে পাচ্ছ আলু ভাজি। এটাই খাবো আমি এখন। আর গরমের সময় তো পান্তা ভাত খেতে সব থেকে বেস্ট। আর কিছু হোক আর না হোক গরমের সময় পান্তা ভাত চাই। আর আমিও এটা ট্রাই করলাম, অনেকদিন পরেই ট্রাই করলাম তোমাদের সাথে। কেন কলকাতায় খেয়েছি, এখানে আমি কমই খাই, কিন্তু আজকে তাও ট্রাই করলাম। ভাবছিলাম এখন আলু ভাজি খাচ্ছি মেয়েটাও, ওর ভালো লাগে আলু ভাজি খেতে। চলো এবারে আমি এটা খাওয়া দাওয়া করে ফের রান্নার দিকে এগিয়ে নিই। আর আমি এই পান্তা ভাতটা খেয়ে নিয়ে রান্নার দিকে এগোবো। আর পান্তা ভাতের সাথে তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হয়ে গেলেই ব্যাস, আর কিছুই চাই না। বাস ছোটবেলা অনেক খেয়েছি পান্তা ভাত, পেঁয়াজ কিছু থাক আর না থাক পেঁয়াজ দিয়ে খাবো বলতে। চলো খাওয়া দাওয়া করে নিই আর তো এগোচ্ছি। সব কিছু সবজি টবজি কেটে নিয়ে চলে এসেছি রান্না করতে। দেখো আমি বেগুন রান্নাটা তোমাদের দেখাবো কীরকম করে রান্না করতে হয়। এখন হয়ে গেছে, কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দেবো। দেখতে পাচ্ছ আমি একটু জিরা দেবো, জিরা দেখতে পাচ্ছ ফোড়নে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা। তারপরে আমি দেবো ছোট ছোট করে রসুন কাটা আছে, দেখতে পাচ্ছ এই রসুনগুলো আমি দিয়ে দেবো। তারপরে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো, দেখতে পাচ্ছ সব আমি রেডি করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু লাল মতো হয়ে গেছে, আমি দিয়ে দেবো এই টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। দেখতে পাচ্ছ আমি এবারে এক এক করে সব মশলা দিয়ে দেবো। আমি এবারে নুনটা দিয়ে দেবো, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপরে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর অল্প একটু আমি লাল ঝালের গুঁড়ো দেবো, গুঁড়ো ঝাল দিয়ে দেবো, গুঁড়ো ঝাল।
মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঢেলে দেবো এই যে বেগুন কাটা, বেগুন যে রেখে দিয়েছিলাম কেটে। দেখতে পাচ্ছ। আর এবারে আমি গ্যাসটা ধিমে করে দিয়ে দেবো, দিয়ে ঢেকে রাখবো না, পানি দেবো, কিচ্ছুই দেবো না, পানি তো একদমই দেবো না, এই মশলার সাথেই হবে এটা আস্তে আস্তে। ধিমে করে আমি একটু পানি দেবো না, এইটা আমি একটু আস্তে করে দেবো চুলোটা। আর এটা ঢেকে রেখে দেবো, মশলার সাথে আস্তে 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 পাকতে থাকবে, একদমই পানি দেবো না, আমি দিয়ে রাখবো। আর আস্তে আস্তে রোমে রোমে হতে থাকবে, দেখতে পাচ্ছ। আর কিছুই করবো না, ব্যাস এক এক সময় শুধু নাড়বো আর দেখতে থাকো। দেখো তরকারিটা কত সুন্দর হয়, বেগুনের তরকারিটা। মিনিট তো হয়ে গেছে, আমি ঢেকে রেখেছিলাম। বললাম না আমি পানি দেবো না এটাই। আচ্ছা 10-15 মিনিট হয়ে গেছে, ঢেকে রেখেছিলাম। আর এখন খুললাম আমি ঢাকনাটা। দেখো আমি একটু পানি দিইনি, আস্তে আস্তে এখন পাকতে থাকবে। দেখো এরকম মাখো মাখো হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে মাখো মাখোই হয়ে যাবে। আর গোটা গোটা খেতে কিরকম ভালো লাগবে বলো মশলার সাথে। এখন তো আস্তে আস্তে হবে, চলো। বাচ্চা এবারে তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কিরকম এক একটা বেগুন গোটা গোটা আছে, দেখতেই পাচ্ছ। আর রুটির সাথে খেতে সবথেকে, ভাতের সাথেও আমার খুব ভালো লাগে, কিন্তু আমার যে হাজব্যান্ড এ তো রুটির সাথেই খাই, কিন্তু আমি ভাতের সাথে খাই, খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ কিরকম হয়েছে, দেখো। দেখতে পাচ্ছ এই যে ভাত, আর এখানে আমি এবার একটা দুটো পটলও ভেজে রেখেছি। আর এটা তো তোমাদের দেখিয়েছি আমি বেগুনে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে পটল আর ডিম, তোমাদের তো দেখিয়েছি আমি। আর এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার। দেখতে পাচ্ছ আস্তে 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 আছে এই বেগুনটা। ভালো। আর এই পর্যন্ত আমি শেষ করছি ভিডিওটা। আর শরীরটা খুব খারাপ, খুব। এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক আর শেয়ার কমেন্ট